অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসটা বিশেষভাবে কিন্তু খুব একটা শুভ নয়। ব্যবসার জন্য 12 তারিখ পর্যন্ত ভালো সময় হলেও 12 তারিখের পর ব্যবসায় লস বা ডিসএগ্রিমেন্ট আপনার হতে পারে। নতুন চাকরি প্রাপ্তির যোগ সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় কিন্তু প্রবলভাবে বর্তমান। প্রেম এবং সাংসারিক জীবনে মতভেদ বাড়তে পারে আপনাদের 12 তারিখের পর থেকে। শিক্ষার্থীদের জন্য ভালো সময়, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবিক। আজকের টপিক হলো আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এই জুলাই মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা বৃশ্চিক হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মনে করুন আপনার চন্দ্ররাশিটা বৃশ্চিক, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো তুলা কিংবা আপনার ধনু কিংবা আপনার মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার জুলাই মাসে কিন্তু প্রচণ্ড চরিত্রগত দিক থেকে ভ্রমণপ্রিয় ক্যারেক্টারের মানুষ হবেন। ভ্রমণের জন্য কিন্তু এটা আদর্শ সময় এবং বিদেশ যাত্রার যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান। স্পিরিচুয়াল হবেন, আধ্যাত্মিক একটু ক্যারেক্টার হবে আপনার। খুব প্রতিযোগিতামূলক বা কম্পিটিশন পছন্দ করবেন। খুব রোম্যান্টিক নেচারের হবেন এবং একই সাথে খুব রিসার্চ ওরিয়েন্টেড বা অনুসন্ধান প্রিয় চরিত্রের মানুষ হবেন এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসটা বিশেষভাবে কিন্তু খুব একটা শুভ নয়। তো আপনারা যারা কোনো রকমভাবে কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছিলেন বা কাউকে টাকা ধার দেওয়ার কথা ভাবছিলেন, 12 তারিখের পর থেকে একেবারেই দেবেন না। সেই ধরনের জায়গায় কিন্তু আপনার অর্থ ক্ষতির যোগ বর্তমান আছে। যেহেতু 12 তারিখের পর থেকে নতুন ইনভেস্টমেন্টে যাবেন না, যত পারবেন ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, যেটুকুনি করতে হয় সেইটুকুনি করুন শুধুমাত্র। ব্যবসার জন্য 12 তারিখ পর্যন্ত ভালো সময় হলেও 12 তারিখের পর ব্যবসায় লস বা ডিসএগ্রিমেন্ট আপনার হতে পারে এবং একই সাথে কিছু লিগ্যাল ইস্যুস তৈরি হতে পারে। যদি পার্টনারশিপ ব্যবসা থাকে সেক্ষেত্রে কিন্তু আইনি সমস্যা আসতে পারে, বা অংশীদারি ব্যবসায় আমরা নর্মালি এই সময় খুব বেশি মতভেদ দেখি। একটা পার্টনার আরেকটা পার্টনারের ওপর কেস করে কিংবা কোনো রকমভাবে দূরত্ব এসে যায়। এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাদের 12 তারিখের পর থেকে অবশ্যই তৈরি হতে পারে। তো নিজের পার্টনারের সাথে কোথাও যদি সমস্যা আসছে, বসে ডিসকাশন করুন, মতভেদ এড়িয়ে চলার চেষ্টা করুন, কেন এই মাসে এইগুলো হতে পারে। যেহেতু আপনারা যদি এইটাকে প্রেডিকশনটাকে বুঝে অ্যাকশান নেন, তাহলেই কিন্তু আপনারা এই ব্যাপারটাকে ঠিক রাখতে পারবেন। এবং একই সাথে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছিলেন বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করবেন ভাবছিলেন, এই মাসে এইগুলো না করলেই ভালো হয়। কেন এই মাসে এইসবের জন্য কিন্তু সতর্কতা বার্তা রইল। যারা এই ধরনের ব্যবসা স্টার্ট করার কথা ভাবছিলেন, একটু পোস্টপোন করে দিন, নেক্সট মান্থে যদি করার সম্ভব হয়। আর যদি করতেই হয় সেক্ষেত্রে আপনি আপনার জ্যোতিষীর সাথে পরামর্শ করে অবশ্যই করতে পারেন। কর্মে হঠাৎ পরিবর্তন বা সাডেন ইভেন্টসের যোগ বর্তমান আছে। নতুন চাকরি প্রাপ্তির যোগ সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় কিন্তু প্রবলভাবে বর্তমান। এবং কর্মে উন্নতির যোগও কিন্তু 12 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ দেখাচ্ছে এই বিষয়। যারা কোনো রকমভাবে নতুন চাকরির জন্য চেষ্টা করছিলেন, 12 তারিখের মধ্যে নতুন যোগাযোগ আপনার কিন্তু অবশ্যই আসতে পারে। 15 তারিখের পর থেকে আবার কর্মে কিন্তু কর্মহানির যোগ বর্তমান আছে। কর্মে মান সম্মান হানি হতে পারে এবং কোথাও একটা মানসিক টেনশন কর্মক্ষেত্রে কিন্তু আসতে পারে। যদিও বা বিদেশে যারা চাকরি খুঁজছিলেন বা বিদেশে যারা যেতে চাইছিলেন চাকরির জন্য, তাদের ক্ষেত্রে আবার 15 তারিখের পর থেকে নতুন যোগাযোগ বর্তমান আছে। তো তাদের জন্য ভালো হলেও যারা দেশে কোম্পানিতে কাজ করেন বা দেশীয় কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 12 তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো সময়। 15 তারিখের পর থেকে কিন্তু খারাপ সময় আমরা দেখতে পেয়েছি। ক্রিয়েটিভ ফিল্ড যেমন ধরুন ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। আপনি বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন। এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি আপনার প্রফেশনটা, আপনার কাজটা যদি ক্রিয়েটিভ আপনার শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে এই সময়টা কীভাবে ভালো হলেও সেলফ এমপ্লয়েডদের জন্য 12 তারিখের পর থেকে একেবারেই ভালো সময় নয় এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেম এবং সাংসারিক জীবনে মতভেদ বাড়তে পারে আপনাদের 12 তারিখের পর থেকে। 12 তারিখের পর থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু একাধিক জায়গায় আমরা সমস্যা দেখতে পাচ্ছি। এবং প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু 12 তারিখের পর থেকে ডিস্টেন্স এসে পড়তে পারে, কোথাও একটা দূরত্ব আসতে পারে। এবং একে অপরকে ডমিনেট করার চেষ্টা করবেন না আপনারা। সম্পর্ক কিন্তু এই জন্যই ছোটো ছোটো কথায় কিন্তু আপনারা একে অপরের প্রতি উত্তেজিত ফিল করতে পারেন, খুব ইরিটেট হয়ে যাবেন একে অপরের, বিরক্ত বোধ এই অপরপক্ষ কিন্তু বলবে, আপনিও বলবেন। কেননা এই সময় 12 তারিখের পর থেকে খুব বেশি মতভেদ হয়, সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট হয় না, আমরা সেটাই দেখে থাকি।
তো আপনারা যদি কোনো রকমভাবে প্রেম কিংবা বিবাহিত জীবনে আছেন কোনো সম্পর্কের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু নিজের পার্টনারকে ডমিনেট করতে পারবেন না 12 তারিখের পর থেকে। এবং বিবাহযোগ্য এবং যোগ্যা যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ বর্তমান আছে 12 তারিখ পর্যন্ত বিশেষভাবে। 12 তারিখের পর থেকে কিন্তু বিবাহ, মাঙ্গলিক যে কোনো শুভ কর্ম যদি আপনি করছেন, আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। কেননা মানে যে কোনো মাঙ্গলিক কর্ম, ধরুন যেমন বিবাহ, রেজিস্ট্রি, পাকা কথা বলা, এগুলো কিন্তু 12 তারিখের পূর্বে উচিত হলেও 12 তারিখের পর থেকে কিন্তু একেবারেই উচিত নয়। এবং প্রেম এবং বিবাহিত জীবনের জন্য 12 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আমরা যথেষ্ট অনুকূল দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য ভালো সময়, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। বিদেশে পড়াশোনার সুযোগ, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সফলতার যোগ কিন্তু বর্তমান আছে আপনাদের 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর থেকে সেখানেও কিন্তু কিছু প্রতিকূলতা আপনাকে অবশ্যই আসতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। তো যদি কোনো 12 তারিখের মধ্যে আপনি এক্সাম দিচ্ছেন, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা, তারা যদি কোনো এক্সাম দিতে যাচ্ছেন তাহলে সেটা অনেক ভালো হতে পারে, তাতে কিন্তু চাকরির চান্স কিন্তু অনেকটাই বর্তমান। কিন্তু 12 তারিখের পরে যদি কোনো রকমভাবে যোগাযোগ হচ্ছে বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে। এবং কোনো রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু এই একই কথা আমার প্রযোজ্য হবে এক্ষেত্রে। জ্বর, সর্দি কাশি, অ্যালার্জি, চর্মরোগ, ইএনটির সমস্যা, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের পেনে আপনারা কিন্তু এই মাসে একটু ভুগতে পারেন। এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে আপনাকে এই মাসে। আরেকটা যে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, আপনার একটু মন দিয়ে শোনা উচিত, সেটা হচ্ছে 12 তারিখের পর থেকে কিছু দুর্ঘটনার যোগ বর্তমান, মানে অ্যাক্সিডেন্টাল কিছু যোগ বর্তমান আছে। যারা রাস্তা দিয়ে যেভাবে পার হন আপনারা একটু দেখে শুনে সতর্কতা সাথে যদি পার হন খুব খারাপ হবে না 12 তারিখের পর থেকে। 12 তারিখের পূর্বে এরকম কথা বলছি না। এবং সিঁড়ি দিয়ে যারা ওঠানামা করেন একটুখানি সাবধানতা অবলম্বন করে করবেন, কোনো রকমভাবে খুব তাড়াহুড়ো করে করার দরকার নেই। একটু এই ধরনের পসিবিলিটিস দেখাচ্ছে মানে সবার সাথে ঘটবে এরকম নয়, কিন্তু আপনাদের হরোস্কোপ এর জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে। আপনার হরোস্কোপে যদি কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আপনি আছেন কোথাও একটা, তাহলে কিন্তু এই প্রেডিকশনটা মেলার চান্স তখন বেড়ে যায়। রাশির থেকে যারা বৃশ্চিক লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশনটা বেশি মিলবে বা বেশি কিন্তু তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। মানে আমি এটা বলছি না আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু একটু সতর্কতা বার্তা বা সাবধানতা অবলম্বনের অবশ্যই দরকার আছে। যদি কোনো রকমভাবে নিজে না ড্রাইভ করে আপনি যদি কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন এই মাসের 12 তারিখের পর থেকে, সেটা কিন্তু আপনার জন্য ভালো হতে পারে এই মাসে দেখাচ্ছে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তাহলে যদি আপনার চন্দ্ররাশি বৃশ্চিক বা লগ্ন বৃশ্চিক হয়ে থাকে, এই জুলাই মাস ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, হসপিটালিটি, ফিনান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, অটোমোবাইল, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, sugar sector, chemical sector, mining, oil and gas, gems and jewelry, scientist or any kind of research oriented field like astrology, engineering, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লেডিস প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট এবং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা সেক্টরের সাথে যারা জড়িয়ে আছেন এই মাসে কিন্তু ভালো করতে পারে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুলাই মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান, অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। যদিও বা অর্থনৈতিকভাবে আমি খুব ভালো দেখতে পাইনি আপনাদের এই মাসটা, কিন্তু যদি কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতেই হচ্ছে আপনাকে এই মাসে বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করতেই হচ্ছে, আপনারা এই ডেটগুলোতে করতে পারেন। বড় ইনভেস্টমেন্ট থাকলে আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে করতে পারেন। যদিও বা আমি বলেছি নতুন ব্যবসার জন্য 12 তারিখ
তারিখের মধ্যে আপনি যেন স্টার্ট করে ফেলেন, 12 তারিখের পরে না। 12 তারিখের পূর্বে যে ডেটগুলো পড়েছে ব্যবসার জন্য সেগুলো আপনি কাজে লাগাতে পারেন। আর যদি কোনো রকমভাবে আপনার অলরেডি ব্যবসা আছে, সেখানে কোথাও আপনি দেখছেন কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে, কাস্টমার ডিলিংস আছে, তাহলে আপনি এই ডেটগুলোতে অবশ্যই রেখে দেখতে পারেন। সেটা কিন্তু ফিউচার ক্লায়েন্ট বা কাস্টমারে কনভার্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। একই সাথে যদি আপনার ব্যবসা আছে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মানে কোন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। তাহলে আপনি সেই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে কিন্তু আপনার সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি প্রচার কিংবা মার্কেটিং করতে হয় তাহলেও কিন্তু এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। ব্যবসায় কিন্তু অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো আছে আমরা দেখতে পাচ্ছি। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যদি এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। মনে করুন আপনি প্রত্যেক মাসেই চাকরির জন্য কোথাও না কোথাও গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, আপনি এই ডেটগুলোতে কোথাও কমিউনিকেশন করে যাওয়ার চেষ্টা করুন। আর যদি তারপরেও সেরকম কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে, naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো কিন্তু খুব অসপিশিয়াস হয় নতুন চাকরি প্রাপ্তির জন্য। এবং যারা অলরেডি কোনো কাজবাজের সাথে জড়িয়ে আছে, হয়তো কোথাও জব করছেন এখন, এই মুহূর্তে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, তারাও কিন্তু বুঝতে পারবে যদি কাজের জায়গায় কোনো প্রতিকূলতা আসছে, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে নিতে হচ্ছে, বা কাজের জায়গায় আপনি কোনো ডিফিকাল্টিজের মধ্যে পড়েছেন, বা সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, তাহলে এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করুন। দেখবেন মানে প্রতিকূল পরিস্থিতি থেকে অতি সহজেই কিন্তু আপনি রিকভার করতে পারছেন বা আপনি বেরিয়ে আসতে পারছেন, কেন এই ডেটগুলো কিন্তু কাজের জন্য খুব ভালো হয়ে থাকে। আপনি কোনোভাবে যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পন্ন কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন ভালো কোনো কাজ করার জন্য বা নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে। আর যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেম জেনারেট করতে পারেন। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ভালো আছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য। তো যদি যে কাজটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, সেটা কিন্তু মাসের অন্য কোনো ডেটে হবে না। আপনার উচিত এই ডেটগুলোতে যে কোনোভাবে প্রচেষ্টা করা অ্যাটলিস্ট, তাহলেই কিন্তু আপনি সফলতার দিকে যেতে পারবেন অবশ্যই। আপনি কোনোভাবে প্রেম করছেন, অথবা নতুন প্রেম প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, বা আপনার অলরেডি প্রেম সম্পর্ক আছে, সেখানে কোনো সমস্যা আসছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনার মনের মানুষের সাথে কোথাও সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, কোথাও মতভেদ বেড়ে যাচ্ছে, আপনারা এই ডেটগুলোতে একে অপরের সাথে বসে কথা বলুন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান, কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, বেশি করে কানেকশন তৈরি করুন এই ডেটগুলোতে। সেক্ষেত্রে আপনার সম্পর্ক কিন্তু সুসম্পর্ক স্থাপন করতে সহায়ক করবে। কেননা এই ডেটে আপনাদের মধ্যে যদি কোনো মতভেদ থাকে, কোথাও সমস্যা থাকে, যার জন্য ডিস্টেন্স আসছে, একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু আপনারা সমাধান সূত্র খুঁজে পেতে পারেন। কেননা এই মাসে কিন্তু 12 তারিখের পর থেকে আমরা নর্মালি কিন্তু দেখেছি প্রেম জীবনে বা সাংসারিক জীবনে সমস্যা দেখতে পেয়েছি। তাহলে আপনারা 12 তারিখের পরে যে ডেটগুলো বেরিয়েছে, সেখানে অবশ্যই ইউজ করে দেখতে পারেন। সেটা আপনার প্রেম সম্পর্ক বা সাংসারিক জীবনের সম্পর্কটাকে ভালো রাখতে চেষ্টা করবে। আর তারপরেও যদি দেখেন সব কিছু হাতের বাইরে যাচ্ছে, তো তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনি যোগাযোগ করে নেবেন। তিনি কিন্তু এই পরিস্থিতি থেকে আপনাকে কী করণীয় সেটা কিন্তু তিনি গাইড করতে পারবেন। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ফিল্ডে আছেন, মানে আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী, আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। যেটা পড়তে মনে করুন আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট ভালো থাকার জন্য আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বেশি ভালো থাকবে,
খুব সহজেই সব জিনিস বোধগম্য হবে এবং বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা খুব ডিফিকাল্ট বলে ফিল হয়, যেটা পড়তে আপনার একেবারেই ইচ্ছা করে না, সেই সাবজেক্টটা কিংবা চ্যাপ্টারটা আপনি এই ডেটগুলোতে পড়াশোনা করে দেখুন। দেখবেন অতি সহজেই কিন্তু আপনার বোধগম্য হচ্ছে এবং বেশি দিন ধরে মাথাও রাখতে পারছেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ যদি ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে পার্টিকুলার একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার ইয়েলো। যত পারবেন এই ইয়েলো কালারটাকে দৈনন্দিন জীবনে, মানে হলুদ কালারটাকে এই মাসের জন্য বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার এই মাসের জন্য হচ্ছে নাম্বার 3। যত পারবেন এই 3 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা আসবে। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিচার করাতে চাইছেন, আপনি কোনোভাবে আপনার কেরিয়ার সম্বন্ধে খুব চিন্তিত আছেন, মানে আপনার কি চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কখন শুরু করবেন, কী ধরনের জিনিসের ব্যবসা করবেন, ব্যবসায় কখন বড় বা ছোট ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা কেন বড় হচ্ছে না বা ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না, ব্যবসাকে আরও বড় কিভাবে করা যেতে পারে, ব্যবসায় কখন বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় চাকরিতে প্রমোশন বা উন্নতি হতে পারে আপনার, চাকরি পরিবর্তন কোন সময় হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনার কি চাকরি সূত্রে কোনোভাবে বিদেশ যাওয়ার যোগ আছে কি না, বা যদি আপনি বিদেশ যাবেন তো তাহলে সেটা কোন সময় যাবেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি পাবেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি জানতে চাইছেন আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা আসছে, বারবার করে সম্পর্ক কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনি যা মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না। অ্যাস্ট্রোলজি কিন্তু এই ধরনের যাবতীয় বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। মানে আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার বিবাহটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হতে পারে, মানে তিনি কি আপনার একই সিটিতে থাকবেন নাকি তিনি বাইরের থেকে আসবেন, বা আপনি যাকে মানে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন, মানে যার সাথে আপনার ম্যারেজ হবে, তার কীরকম ক্যারেক্টার বা চরিত্র হতে পারে, তিনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড হবেন, বা তার সাথে আপনাদের পরিবারের কীরকম সম্পর্ক হবে, বিয়ের পরে দুজনের কেরিয়ারের কতটা গ্রোথ হবে, এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আপনারা জেনে যদি কোনো রকমভাবে সেই ধরনের সিলেকশন করেন, সেক্ষেত্রে বিবাহিত জীবন সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু ভালো হয়ে থাকে। যদি আপনি কোনো রকমভাবে অলরেডি ম্যারিড, মানে আপনি কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেখানে কোনোভাবে সমস্যা আসছে, সম্পর্ক আগের মতো কিভাবে সুমধুর করা যেতে পারে, মানে সম্পর্ককে আগের মতো আপনি কি করে ভালো করতে পারেন, সেক্ষেত্রেও বলি আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে সেখানে হেল্প করে থাকি। অ্যাস্ট্রোলজি থ্রুতে কিন্তু অনেকেই এই ধরনের প্রেডিকশন নিয়েছেন, ওই পার থেকে যারা দেখছেন, আমি আশা করি আমার কথার সাথে তারা এগ্রি করবেন। আপনিও যদি এই মুহূর্তে এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি চিন্তা করছেন এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে জীবনে, এবং আমি আপনাকে বলছি অবশ্যই প্রয়োজন আছে, সবাই এই ধরনের প্রেডিকশনস করেন না, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হতে পারেন না। তো যদি মনে করছেন এই ধরনের প্রেডিকশনস আপনার মানে সম্পর্ককে, খারাপ সম্পর্ককেও ভালো করতে পারে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ লোককে যে প্রেডিকশনটা আমরা দিয়ে থাকি, তাতে অনেক সংসার কিন্তু মানে খারাপ হতে হতেও কিন্তু সেখানে তার সামঞ্জস্যতা চলে এসছে। তো যদি আপনার জীবনেও খুব খারাপ কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়চ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলি আপনি এই ধরনের যদি জায়গার থেকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, আপনার কোনোভাবেই কোনো জিনিসই কাজে লাগেনি, সব জায়গায় ব্যর্থতা পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজির সঠিক পরামর্শ কিন্তু এবং আপনাকে অ্যাডভাইস কিন্তু অনেক বেশি সুরক্ষিত রাখতে পারে এবং অনেক বেশি ভালো সম্পর্কে কনভার্ট করতে পারে। আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আপনি চারদিক থেকে হয়তো লোন বা কোনো রকমভাবে এই ধরনের
কর্জা ঋণ এই ধরনের সিচুয়েশনে কিন্তু ফেসে গেছেন। তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা পরামর্শ দিই, আপনার হরোস্কোপই কিন্তু একমাত্র এই সব জায়গা থেকে আপনাকে বার করে আনতে পারে। আপনি কিভাবে সেই ধরনের লোন থেকে মুক্তি পেয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোনো রকমভাবে মানসিকভাবে খুব খারাপ কন্ডিশনে পরিণত হচ্ছেন, শারীরিকভাবে আপনার অতটা ভালো কন্ডিশন নেই, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির থ্রুতে কিন্তু রোগ ডায়াগনোসিস করে লোককে অনেক আগের থেকে প্রেডিকশন দিতে পারি যে আপনার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এখন থেকেই, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুব বড় করে আকার ধারণ করবে না। আপনি কিন্তু আপনার শরীরকেও কিন্তু অনেক ভালো রাখতে পারেন। তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লাইফকে আমরা আগের থেকে বেশি বেটার করতে পারি বা আগের থেকে বেশি ভালো করতে পারি, বা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সুখ শান্তি সাথে কিন্তু জীবনযাপন করতে পারি। যাদের কোনোভাবে প্রেগনেন্সিতে সমস্যা আছে, হয়তো সন্তান আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সেই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি ডাক্তারের সাথে তো অবশ্যই পরামর্শ করছেন, কিন্তু একটা মেডিকেল অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারে। যেটা ডাক্তারের সাথে আপনি কথা অবশ্যই বলবেন, সেটা আমরা কখনোই বারণ করি না, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি করে কথা বলা উচিত। আপনি কোনোভাবে শিক্ষার সাথে জড়িয়ে আছেন, আপনি জানতে চাইছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো ক্যারিয়ারে আপনি উপনীত হতে পারেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো রকমভাবে বাবা মাও হয়ে থাকেন, আপনার বাচ্চার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলার হতে পারে না, এটাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাচ্চা দেখবেন আপনি অনেক সময় এরকম হবে যে দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি ইন্টারেস্টেড, এবং নাম্বারও দেখবেন হয়তো দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি তারা ভালো করছে। সেক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে কী ধরনের পড়াশোনা ফার্দার স্টাডি করলে ও তার লাইফে মানে সবথেকে বেশি ও ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলিং অন্য কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভবই নয়। যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা মাথায় রেখে বলছি, অ্যাস্ট্রোলজি টু দ্য পয়েন্ট আপনার ছেলের কী ধরনের বা আপনার মেয়ের কী ধরনের মানে হরোস্কোপ, সেই অনুসারে তাকে কী ধরনের কেরিয়ার দিলে তার অ্যাপিটিউডের সাথে সেটা ম্যাচ করে সে অনেক বেশি এক্সেল করতে পারে জীবনে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি ইন্ডিকেট করে, অবশ্যই করে, ভালো করে করে। এবং একই সাথে যদি আপনি কোনোভাবে মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, বুঝতে পারছেন না এখান থেকে কী করে আপনি বেরোবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। আপনার উচিত, আপনার প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজার নির্ণয় করে তার কাছে পৌঁছে যান। আপনি কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যার থেকে খুব সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারেন, বা খুব সহজেই আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, তার নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করলে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। শুধুমাত্র নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়। এর জন্য আমি সত্যি আপনাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন লোককে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।